এই ছেলেটির বয়স 20 বছর, 20 বছর। এসেছে অনেক দূর থেকে, মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছে। আর্টিকেরিয়া, আমবাত, চুলকালে ফুলে ফুলে যাচ্ছে। এখন বয়স 20, বলছে প্রায় 15 বছর চলছে, মানে ছোটো থেকেই বলতে গেলে। তার মানে 20 থেকে 5 বাদ দিয়ে 15 বাদ দিলে 5-6 বছর বয়স থেকে হচ্ছে, একদম ছোটো থেকেই। তাহলে এর চিকিৎসা কিছু করনি? যখনই হয় অ্যালোপ্যাথি বড়ি খায়, যখনই হয় তখন ওই হেট্রাজেন, সেট্রাজেন এইসব গ্রুপের বড়িগুলো কিনে কিনে খায়। সো ক্রনিক আর্টিকেরিয়া। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, কোন কালে বেশি হয় এরম কিছু আছে? গরমকালে বাড়ে, তাই লিখেছে আমাদের জুনিয়র ডাক্তাররা, অ্যাগ্রাভেটস ইন সামার ওয়েদার। তো গরমে বাড়ে, গরমকালে বাড়ে। কিন্তু গরম ঠান্ডা কোনটাতে রিলিভ হয় সেই মডালিটি দেখেনি। গরমের রিলিফ কী অত দেখার সময় কোথায়? ট্যাবলেট কিনে খায় তাড়াতাড়ি, হেট্রাজেন, সেট্রাজেন, কেট্রাজেন। তাহলে এর মডালিটি খুব একটা কিছু পেলাম না। শুধু একটা মডালিটি পাওয়া যাচ্ছে। ছেলেটি বলছে যে বিকালের দিকে বাড়ে, কটা নাগাদ? 5টা-6টা নাগাদ বাড়ে। এছাড়া তেমন কিছুই পাওয়া গেল না। আমরা দেখলাম 5টা-6টার টাইমে কিছু আমাদের আর্টিকেরিয়া, আমি যে কালেকশন করেছি সেখানে অ্যাগ্রাভেশনের টাইম কিছু পাওয়া যায়নি। না পাওয়া গেলে তো আর বানিয়ে লিখব না। কিন্তু ইভিনিং ইন অ্যাগ্রাভেট আছে, কিরিওজোট নাক্সভাম, তার কোনো সিমটমই তো মেলে না। আমরা 5 PM ঠিক 5টার সময় বাড়ে, রেপার্টরিতে দেখলাম যে কোন কোন ওষুধে বাড়ে। তো দেখলাম অনেক ওষুধই আছে, অ্যালুমিনা, ইম্পর্টেন্ট, পালস, থুজা, আরও অনেক ওষুধই আছে। সালফার আছে 3rd গ্রেডে, কিন্তু এর কোনো সিমটমই পাওয়া যাচ্ছে না। 5টার সময় যদি ইম্পর্টেন্ট ওষুধগুলো বাড়ে, যারা পালসিটারের মতন কোনো ব্যাপার নেই। পিপাসা বেশি, মাইল্ড টেম্পারামেন্ট নেই, রাগ আছে। তো পালসিটিলা, ফসফরাস এসব ওষুধগুলো পিসমেল বিকেলের দিকে বাড়লেও এর তেমন কোনো সিমটম নেই। পিপাসা আবার ভালো, পিপাসা বেশি। তো কোনো দিক দিয়েই কোনো ওষুধের সিমটম বেশি পাওয়া যাচ্ছে না। স্কিন ডিজিজ একটা হয়েছিল, মলম লাগিয়েছিল। যদিও আর্টিকেরিয়া হয়েছে তার অনেক আগে থেকে। আর্টিকেরিয়া আরম্ভ হয়েছে 15 বছর, আর এটা লাগিয়েছিল 2 বছর আগে। এমন ভাবা যেতে পারে যে হয়তো পরে আস্তে আস্তে এটা কমে যেত, কিন্তু এই এক্সাইটিং ফ্যাক্টরস মলম লাগানোর জন্যে আর ছাড়ছে না। সেটা হলে হতে পারে। মিষ্টি ভালোবাসে, মিষ্টি একটু ভালোবাসে, গরম বেশি, রোগটা গরমকালে এই মাথা চাড়া দেয়। আর ছেলেটা দেখতেও অনেকটা সালফার বাবুর মতন আছে, একটু রোগা পাটকা চেহারা, একটু কুঁজো। স্কিন ডিজিজে মলম লাগিয়েছে, গরম বেশি, মিষ্টি খেতে চাই। আর কোনো ডেফিনিট ঔষধ আমরা যেহেতু অন্য কোনো ওষুধের পাচ্ছি না, তাই আমরা চিন্তা করলাম ওকে সালফার দেওয়া যেতে পারে। তো সালফার ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস উইথ দ্য ডাইরেকশন টুয়াইস ইন এ ডে আমরা দিলাম। যেহেতু এই কেসটা ডেফিনিট কোনো মেডিসিনের পিকচার পাওয়া গেল না, সালফার এই কয়েকটা সিমটমের উপরে দিলাম। 15 বছরের আর্টিকেরিয়া বা আমবাত বা নেটাল র্যাশ কী ইম্প্রুভমেন্ট হয়, এই ভিডিওর দিকে সবাই তাকিয়ে থাকুন। এটা আরেকটা প্রমাণিত হবে যে হোমিওপ্যাথিক মেডিসিনে 15 বছরের আমবাত তোমরা তো সারাতে পারোনি। মানে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুদের কথা বলছি। তোমাদের ওষুধ যেগুলো আছে খেলে সাময়িক কমবে, খেলে সাময়িক কমবে। সাপ ঘুরঘুর করছে, সাপকে লাঠি দিয়ে হেই হেই করো, কিন্তু সাপকে বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা তো করার ক্ষমতা বা মুরত তোমাদের নেই। তো যারা সাপ মারতে পারে, পুরো মাথায় বাড়ি দিয়ে মারতে পারে, তাদের আবার সমালোচনা করো, তাদের আবার সমালোচনা করো। তা আমরা মারতে পারি কিনা এই সাপটাকে আমরা দেখব। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের জানালাম এই সিমটমের উপরে আমরা সালফার প্রেসক্রিপশান করলাম, যেহেতু ডেফিনিট কোনো পিকচার পাচ্ছি না। এখন 5টার সময় অ্যাগ্রাভেশন, যদি সালফারে এই রোগীর ইমপ্রুভমেন্ট হয় তাহলে এখানে আছে 5 PM 3rd গ্রেডে, এটা 1st গ্রেড হয়ে যাবে এবং আমাদের
এভালুয়েশন অফ সিমটমস ঠিক আছে কিনা আমরা দেখব।